ডিনারে সবসময় রুটি বা তরকারি খেতে অনেকেরই ভালো লাগে না, তাই একদম সহজ পদ্ধতিতে ডিনারে একটা রেসিপি আপনাদের করে দেখাবো, যেটা খেতেও মুখরোচক আবার স্বাস্থ্যকর। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি সোয়াবিনের পরোটা। তাহলে এই সোয়াবিন পরোটাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো সোয়াবিন। এতে মোটামুটি আপনারা 7 থেকে 8টা পরোটা বানিয়ে নিতে পারবেন। এবার এই সোয়াবিনগুলোকে বয়েল করার জন্য আমি আগে থেকে একটু জল গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা যখন এইভাবে ফুটে যাবে তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো নুন। আর নুনটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সোয়াবিনটা। আর সোয়াবিনটা দেওয়ার পরে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে বয়েল করে নিন 3 থেকে 4 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ বয়েল হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের পরোটার জন্য ডোটা মেখে দেখাচ্ছি। আর ডোটা মাখার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন বা ময়দা আটা মিশিয়ে দুটো দিয়ে করতে পারেন। আমি এখানে টোটাল নিয়ে নিয়েছি 600 গ্রাম আটা, আর কাপ হিসাবে বলতে গেলে 6 কাপ। এবার ময়দাটা মেখে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 3 থেকে 4 চা চামচ টক দই। আর আপনারা যদি এটাকে ওজন হিসাবে দেখতে চান তাহলে 150 গ্রাম। এবার 1 থেকে 1.5 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। বাট এই মুহূর্তে কিন্তু আপনারা জলটা দেবেন না, প্রথমে একবার এইগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জলটা দেবেন। ঠিক আমি যেভাবে মেশাচ্ছি সেইভাবে একবার ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন, তারপর এখানে জলটা ব্যবহার করবেন। দেখুন ভালো করে মেশানোটা হয়ে গেছে। এবার মুঠো করলে দেখুন এটা বাইন্ডও হচ্ছে ঠিকঠাক। ঠিক এই সময় আপনারা জলটা এখানে ব্যবহার করবেন। আর একেবারেই কিন্তু পুরো জলটা দেবেন না, অল্প একটু জল দিয়ে আগে মাখবেন, দেখবেন কতটা জল লাগবে, তারপরে আবার জলটা ব্যবহার করবেন। ঠিক আমি যেভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখছি সেইভাবেই ভালো করে মেখে নিন। একটু সময় লাগবে, ধৈর্য ধরেই ভালো করে মেখে নিতে হবে, কারণ ডোটা যদি নরম করে মাখা না হয় তাহলে পরোটাটা পরে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই ডোটা আপনাদের ভালো করে কিন্তু নরম করে মেখে নিতে হবে। তাহলে ডোটা আমার এখানে ভালো করে মাখা হয়ে গেল। দেখুন কীরকম নরম হয়েছে। টেক্সচারটা কিন্তু আপনাদের ঠিক এরকমই রাখতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টিংয়ের জন্য। 10 থেকে 15 মিনিট রেস্টিংয়ে রাখলেই হবে। এবার দেখুন সোয়াবিনটা এখানে পারফেক্টলি বয়েল হয়ে গেছে, তাই গ্যাসটা বন্ধ করে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই সময় একটু জল থেকে যাচ্ছে যদিও, তারপরে যেহেতু এটাকে আমরা কুক করব তাই এর মধ্যে আর কোনো রকমই জল থাকবে না। আচ্ছা, এবার দেখুন এই সোয়াবিনটা চাইলে আপনারা হাত দিয়েও চপ করে নিতে পারেন, আর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। দেখুন মিক্সিতে চপ করার পরে এটা ঠিক এরকম হয়ে যাবে। আপনারা এটাকে হাতেও করে নিতে পারেন, বাট মিক্সিতে করলে কী হয় তাড়াতাড়ি হয়। এবার পুরটা বানানোর জন্য আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য সাদা তেল। এর থেকে বেশি তেল কিন্তু আপনাদের লাগবে না। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ আজওয়াইন। এবার এই দুটো থেকে যখনই খুব সুন্দর একটু গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কুচনো রসুন। এরপর একবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিন। 30 থেকে 40 সেকেন্ড ভাজা হয়ে গেলেই দিয়ে দিন এখানে কুচনো আদা। আর কুচনো আদা আপনাদের দিয়ে দিতে হবে 1.5 চা চামচ। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নিন। এটা কিন্তু আবার আপনাদের খুব বেশি লাল করে ভাজা চলবে না, অল্প অল্প যখনই দেখবেন এরকম কালার আসা শুরু করছে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটাই বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজ লাগে না, অল্প একটু দিয়ে দিলেই হবে। আচ্ছা, এই সময় পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। সোয়াবিনেও কিন্তু আপনারা অলরেডি নুন দিয়েছেন, তাই এখানে নুনটা আপনারা কিন্তু একটু বুঝিয়ে দেবেন। এবার পেঁয়াজটা যখনই এরকম আস্তে আস্তে কালার আসা শুরু করবে এখানে আপনাদের বেসিক কিছু ঘরোয়া মশলা দিয়ে দিতে হবে। তার মধ্যে সবার প্রথম দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো,
হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে লাগবে 2 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, আপনাদের আর অন্য কোনো মশলা দিতে হবে না। বুঝতেই পারলেন, একদম সব ঘরোয়া মশলা। আর এই মশলাগুলো দেওয়ার পরে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন। আর মশলা দেওয়ার সময় দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, তা না হলে কি হবে, মশলাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু জ্বলে যাবে। তাই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিন। এই স্টেজে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আমি এখানে 2 থেকে আড়াই চামচ দিয়ে দিলাম। আর লঙ্কাটা দিয়ে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা এখন পারফেক্টলি রেডি, এর মধ্যে আর কোনো রকম কিন্তু এখন ময়েশ্চার নেই। ঠিক এই স্টেজে এখানে আপনাদের দিয়ে দিতে হবে চপ করে রাখা বা ক্রাশ করে রাখা সয়াবিনটা। সয়াবিনের মধ্যে যদি আগে জল থেকেও থাকে, এই সময় কিন্তু জলটা একদমই বেরিয়ে যাবে। এবার এটাকে বাইন্ড করার জন্য এখানে আমি 2টো উপকরণ রেখেছি। একটা হলো আলু, আর একটা হচ্ছে ছাতু। এর মধ্যে আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন, আবার চাইলে 2টোও দিয়ে দিতে পারেন। আমি এখানে 2টোই দিয়ে দিচ্ছি। 2 চা চামচ গ্রেট করা আলু এখানে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1.5 চা চামচ ছাতু, অবশ্যই কিন্তু বড় চামচের 1.5 চামচ। এই স্টেজে আপনাদের এখানে নুনটা একটু প্রয়োজন হতে পারে, আমার এখানে একটু কম লাগছে তাই আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে চাইলে একটু বিট নুন বা চাট মশলাও দিয়ে দিতে পারেন, আমি এখানে দিলাম না, বাট আপনারা চটপটা করতে চাইলে দিয়ে দিতে পারেন। আর এটা দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দরভাবে বাইন্ড হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে তুলে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা করার জন্য। আর পারলে এরকম একটা ডিশের মধ্যে বা প্লেটের মধ্যেই ছড়িয়ে নেবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি ঠান্ডা হবে। খুব বেশি নয়, 2 থেকে 3 মিনিটই সময় লাগবে এটাকে পারফেক্টলি ঠান্ডা হতে। আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর এতক্ষণে ডোটা দেখুন এখানে পারফেক্টলি নরম হয়ে গেছে। এবার এখান থেকে একটা আমি লেচি কেটে নিচ্ছি। খুব যে বেশি ছোটো লেচি কাটবো তা নয়, একটু এরকম বড় সাইজেরই লেচি কেটে নেবো। আচ্ছা, এর মাঝখানে এবার আমাকে পুরটা ভরে নিতে হবে। সেই জন্য যে সাইডগুলো কীভাবে একটু পাতলা করে নেবেন, জাস্ট এরকম একটা বাটি শেপ মতো দিয়ে দেবেন, ভেতরটা একটু যাতে এরকম জায়গা থাকে পুরটা ভরার জন্য। এবার অল্প একটু পুর নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। পারফেক্ট। এবার এটাকে ভালো করে আমি এইভাবে প্রেস করে ভেতরে ঢুকিয়ে নেবো, তারপর সাইডগুলোকে এইভাবে মুড়ে নেব। খুব সিম্পল, দেখতেই পাচ্ছেন। ব্যাস দেখুন পারফেক্টলি রেডি। এবার এটাকে আমি বেলে নেব। আর বেলে নেওয়ার আগে অল্প একটু এখানে আটা ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও ছড়িয়ে দিতে পারেন। এটা কোনোভাবেই ফাটবে না, কারণ এর মধ্যে অলরেডি ছাতু আমি দিয়ে রেখেছি। পারফেক্টলি গোল হয়ে গেছে। ব্যাস, এবার আমি পরোটাটাকে ডাইরেক্টলি দিয়ে দেবো চাটুর মধ্যে। আমি চাটুটাকে আগে থেকেই গরম করে রেখেছিলাম, তো এই পরোটাটাকে আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা অন্য কিছু এখানে দেবেন না, মানে কোনো রকম ঘি বা তেল। প্রথমে দুদিকটাই ভালো করে আগে সেঁকে নেবেন, তারপরে সেখানে তেল বা ঘি ব্যবহার করবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামই রাখবেন। খুব বেশি হলে কি হবে, ওপরটা বেশি ক্রাঞ্চি হয়ে যাবে। একটু সময় নিয়ে এটাকে ভালো করে কুক করুন। আশা করি এর আগে অনেক রকমই পরোটা খেয়েছেন, বাট আমার কথা মতো একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ সুন্দর খেতে হয়। এটা আপনারা অন্য কোনো সবজির সাথেও খেতে পারেন, বাট এটা শুধু খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। দেখুন আস্তে আস্তে কীভাবে ফুলে উঠছে। এর মানে কি, এটা এখন একদম পারফেক্টলি ভেতর থেকে কুক হচ্ছে। একদিকটা ভালো করে কুক হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও ভালো করে কুক করুন। দেখুন আস্তে আস্তে এরকম লাল লাল হয়ে এসছে। এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু ঘি বা তেল। আর ঘিটা দেওয়ার পরে অল্প একটু এইভাবে ভালো করে স্প্রেড করে দিন, যাতে পরোটার গায়ে ভালোভাবে লেগে যায়। ঘিটা লাগানো হয়ে গেলে পাল্টে নিয়ে আমি অপর দিকটাকেও ভালো করে ঘিটা লাগিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে।
তাহলে আমাদের এখানে সোয়াবিন পরোটা কিন্তু পারফেক্টলি রেডি। আমি একই পদ্ধতিতে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, এটাকে আমি এবার আপনাদের ছিঁড়েও একটু দেখাচ্ছি। দেখুন, পুরটা একদম পারফেক্টলি স্প্রেড হয়েছে আর কত সুন্দর আর নরম হয়েছে। এটাকে আপনারা দই, টমেটো কেচাপ বা আচারের সাথে খেতে পারেন। আমি এটাকে দই আর আচারের সাথে সার্ভ করেছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।